হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি ঢেঁড়স এবং আলু দিয়ে কোনো রকমের জল ছাড়া একটা ঝাল ঝাল শুকনো শুকনো রেসিপি বানাবো। খেতে ভীষণ ভালো হয়, বানানো কিন্তু একেবারেই সহজ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইটা পরিষ্কার করে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর 3 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা রান্নাটা সর্ষের তেলেই করলেই খেতে ভালো লাগবে। তেলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিচ্ছি। আর আগে থেকে কিছুটা পরিমাণে ভেন্ডি আমি কেটে নিয়েছিলাম, 500 গ্রামের বেশি ছিল, আর ধুয়ে নিয়েছি। তো একটু বড় বড় টুকরো করেই কাটতে হবে। তো প্রথমে ভেন্ডিগুলোকে তেলের উপর দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, একটু লাল করে। আপনারা চাইলে কিন্তু একটু নুন আর হলুদ দিয়েও ভাজতে পারেন। তো আমি এমনিই ভেজে নেবো, কারণ ভেন্ডি খুব নরম জিনিস, তেলের উপর ভাজলে এমনিই নরম হয়ে যায়। তো লবণ দেওয়ার কিন্তু অতটা প্রয়োজন নেই। আর কোনো রকম ঢাকাও দিতে হবে না। 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি আরও 1 মিনিটের মতো কিন্তু ভেজে নেব। খুবই সহজ একটা রান্না, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখুন ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে কিন্তু ভাজবার আর প্রয়োজন নেই। তো আমি এবার ভেন্ডিটাকে উঠিয়ে নিচ্ছি তেলটা ঝারিয়ে। তো ওই তেলের মধ্যেই একটা কুচনো পেঁয়াজকে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে নিয়েছিলাম। তো সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল এবং শুকনো শুকনো হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটাকে দেখুন একটু লাল করে ভেজে নিয়েছিলাম, আর লাল করছি না। তো এই সময় আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম। তো সেই টমেটো কুচোটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 থেকে 2 মিনিট একটু তেলের উপর নাড়াচাড়া করে নেব। আজকে এই ভেন্ডি রেসিপিটা আমি যেমনভাবে বানাচ্ছি এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। যারা ভেন্ডি পছন্দ করেন তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন, তারা কিন্তু এটি অবশ্যই পছন্দ করবে। যে সকল বন্ধুরা ভিডিওটাকে এই পর্যন্ত দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনারা কেউ আজকে চ্যানেলে নতুন কেউ এসে দেখেন, ভিডিওটাকে দেখে থাকেন, তাদেরকে অনুরোধ করছি যে একটু কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো যাই হোক, প্রথমে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে এরকম একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই সময় আমি লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে কিন্তু আলুটাকে নাড়াচাড়া করবো। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে খুন্তিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এইভাবে 2-3 মিনিট অন্তর আলুটাকে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টেই থাকবে। এইভাবে ভাজতে ভাজতে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। বাচ্চারা খেলে ঝালটা আপনারা কমও দিতে পারেন। তো এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে, আর একটু ঢাকা দিয়ে ভেজে নেবেন, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কারণ কোনো রকমের জল ছাড়াই তো বানানো হবে, তো সেই জন্য। তো দেখুন কিছুটাক্ষণ পরে দেখালাম আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি স্বাদ ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এই সময় আগে থেকে যে ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিটা কিন্তু দিয়ে দিলাম। আর কিছু গুঁড়ো মশলাকে এবার অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও একটু কম, যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি তো সেই জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচেরও কম। জিরের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচেরও কম। আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে। এই রান্নায় এই মশলাগুলি কিন্তু যথেষ্ট আছে। খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই ছিল। ভেন্ডি আপনারা অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, একবার এরকমভাবে বানিয়েও খেয়ে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর একটা পাতিলেবুর টুকরোকে নিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি একটু চটপটা বানানোর জন্য। আর দিয়ে দেবো একটু চাট মশলা, যদি না থাকে আমচুর পাউডার দিতে পারেন। তো একটু চাট মশলা দিয়ে দিলাম, বেশ চটপটা খেতে লাগবে। খুব ভালো করে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু কাজটা করা যাবে না, তাহলে একটু চিংড়ির মতন যাবে, দেখতে ভালো লাগবে না, এই আর কি। এখন স্বাদের ব্যালেন্সের জন্য হালকা পরিমাণে খুবই সামান্য অল্প চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বিট লবণ, খুবই সামান্য দিলাম। আবারও নাড়াচাড়া করে নেব। আর এখন কিন্তু ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং টেস্ট করে নেব যে ফাইনাল টেস্টটা কেমন আছে। এবার কিন্তু রেডি হয়ে গেছে। তো
তো গ্যাসটা আমি অফ করে দেবো এবং একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো এইরকমই কিন্তু হবে, কোনো রকমের জল ছাড়াই কিন্তু রেডি হবে। তো একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, কিন্তু কত সময় দেখতে লাগছে, কতটা দেখতে হয়তো ভালো লাগে না, কিন্তু খেতে কিন্তু দারুণ ভালো হয়েছিল। আশা করছি আজকে এইরকম ঝাল ঝাল শুকনো ভেন্ডি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন। আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে।